বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জাতীয় ঐকমত্য কমিশন দেশের শাসন ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন প্রতিষ্ঠানের ব্যাপক সংস্কার কার্যকর করতে জুলাই জাতীয় সনদের খসড়া প্রণয়ন করেছে। পর্যালোচনার জন্য জুলাই সনদের খসড়া রাজনৈতিক দলগুলোর কাছে ইতোমধ্যে পাঠানো হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে কয়েক মাস ব্যাপী রাজনৈতিক দলগুলোর সংলাপ শেষে এই সনদ চূড়ান্ত করা হয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, আমরা সনদের ভাষাটি পর্যালোচনার জন্য রাজনৈতিক দলগুলোর কাছে খসড়া পাঠিয়েছি। তিনি বলেন, যেসব বিষয় ঐকমত্য হবে তা চূড়ান্ত সংলাপ শেষে চূড়ান্ত সনদে সংযোজন করা হবে। এ সনদে একটি বাধ্যতামূলক রোডম্যাপ নির্ধারিত হয়েছে, যা গণতান্ত্রিক জবাবদিহিতা পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন নিশ্চিত করা এবং দীর্ঘদিন ধরে কর্তৃত্ববাদ ও পদ্ধতিগত দুর্নীতির কবলে পড়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সংস্কারের লক্ষ্য নির্ধারণ করবে। ঘোষণাপত্র অনুযায়ী স্বাক্ষরকারী রাজনৈতিক দলগুলো প্রতিশ্রুতি দেবে যে 2024 সালের জুলাই মাসে গণ আন্দোলনে নিহত হাজারো নাগরিকের আত্মত্যাগকে সম্মান জানানো হবে এবং এই সনদকে একটি সম্মিলিত নৈতিক দায় হিসেবে গ্রহণ করে তা পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করবে। এছাড়া এতে দেশের সাংবিধানিক কাঠামো, বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, প্রশাসন, পুলিশ এবং দুর্নীতি দমন ব্যবস্থাকে আইনি ও নীতিগত সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করার কথা থাকবে। নির্বাচন পরবর্তী জাতীয় সংসদের প্রথম 2 বছরের মধ্যে সনদে থাকা সব আইনি ও প্রাতিষ্ঠানিক সংস্কার বাস্তবায়ন করার প্রতিশ্রুতি দেওয়া হবে এবং গণতান্ত্রিক ও সাংবিধানিক অখণ্ডতা রক্ষার জন্য একটি বাধ্যতামূলক আইনি গ্যারান্টি প্রদান করবে। সনদে থাকা আইনি, ঐতিহাসিক ও সাংবিধানিক সুরক্ষা সংরক্ষণে শ্রদ্ধা জানাবে রাজনৈতিক দলগুলো এবং 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের আলোকে একটি ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের মৌলিক পদক্ষেপ হিসেবে এই সনদকে স্বীকৃতি দেবে। ঘোষণার শেষাংশে 2024 সালের জুলাই আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করে শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে আন্দোলনের লক্ষ্যগুলো বাস্তবায়নে সব পক্ষকে একসঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়েছে। জুলাই জাতীয় সনদ 2025 এসেছে 2024 সালের জুলাই মাসে দেশব্যাপী ঘটে যাওয়া নজিরবিহীন ছাত্র জনতার আন্দোলনের ধারাবাহিকতায়। ওই আন্দোলনের মূল দাবি ছিল ন্যায় বিচার, সুশাসন এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা। এতে 1000-এরও বেশি মানুষ নিহত এবং আরও অনেকে আহত হন। এ ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি মোড় পরিবর্তনের ঘটনা। এই প্রক্রিয়ায় 6টি গুরুত্বপূর্ণ সংস্কার কমিশন গঠন করা হয়। এই কমিশনগুলো তাদের সুপারিশ এবছরের 31শে জানুয়ারির মধ্যে সরকারের কাছে জমা দেয়। পরে জাতীয় ঐকমত্য কমিশন সেই সুপারিশগুলোকে একত্র করে 2টি ধাপে রাজনৈতিক সংলাপের মাধ্যমে ঐকমত্য তৈরির কাজ করে। জুলাই সনদের সাফল্য নির্ভর করবে কঠোর বাস্তবায়ন এবং রাজনৈতিক সদিচ্ছার উপর। সনদের পূর্ণাঙ্গ খসড়ায় পর্যবেক্ষণ ব্যবস্থা, ভবিষ্যৎ আইন প্রণয়ন এবং ফলো আপ রিপোর্টের কথা উল্লেখ করা হয়েছে।